বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমরা গতদিন দশমিকের গুণ সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা নিয়েছিলাম। আমি বলেছিলাম যে ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো দেওয়া হবে। আশা করি আজকের ক্লাসের পর, গতদিনের পর আর আজকের ক্লাস, এরপরে আর দশমিক গুণ হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে আমরা কি বলছিলাম যে দশমিকে যদি কখনো দশমিকে যা কিছুই থাক না কেন আমরা সেগুলোকে পূর্ণ সংখ্যা হিসেবে ধরবো। কি সংখ্যা হিসেবে ধরবো? পূর্ণ সংখ্যা হিসেবে ধরবো। যেমন আমি যদি এখানে বলি যে এখানে 0.1 আছে এবং কি আছে 0.02, তাহলে আমরা এটাকে কি ধরবো? আমরা ধরবো এখানে 1 এবং 2 আছে, ধরলাম এখানে 1 এবং কি আছে 2, তাহলে 1 আর 2 গুণন করলে কত হবে? 2। এবার আমরা কাউন্ট করব যে দশমিকের পরে এখানে কয়টা অঙ্ক আছে, এখানে কয়টা আছে, এখানে একটা, এখানে দুইটা, তাহলে মোট কয়টা হলো? মোট হলো 3টা অঙ্ক। তাহলে এবার দেখবো ডান দিক থেকে 3টা অঙ্ক। এখানে আমাদের অঙ্ক আছে কয়টা? একটা। তাহলে আমাদের লাগে কয়টা? আর 2টা। তাহলে 0.1 এবং 0.02 যদি আমরা গুণন করি তাহলে কি পাবো? 0.002। দেন এরপরে আমাদের যে অঙ্কটা আছে সেটা হলো 1.2 এবং 0.08। তাহলে আমরা কি ধরবো? এখানে আছে আমার 1 বললাম দশমিক নাই, তাহলে এখানে কি আছে? 12, আর এখানে কি হবে? শুধুমাত্র 8। তাহলে 8 বারে কত হয়? 96 হয়। এবার দেখবো যে এখানে দশমিকের পরে কয় অঙ্ক আছে? এক অঙ্ক। দশমিকের পরে এক অঙ্ক, এখানে কত অঙ্ক? 2 অঙ্ক। তাহলে মোট দশমিকের পরে কয় অঙ্ক হবে? মোট দশমিকের পরে 3 অঙ্ক হবে। তাহলে এখানে দশমিক যদি আমরা ধরি, এখানে অঙ্ক আছে কয়টা? 2টা, এইখানে একটা বসাই দেব। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে এইখানে আমরা দেখব যে এখানে 6.6 এবং 0.02, তাহলে এটাকে কত ধরবো? 6 এবং এটাকে কত ধরবো? 2। তাহলে 6 আর 2 গুণন করলে কত হবে? 12। এখানে দশমিকের পরে এক অঙ্ক এবং এখানে দশমিকের পরে 2 অঙ্ক আছে, তাহলে মোট অঙ্ক লাগবে কয়টা? 3টা। দশমিকের পরে 3 অঙ্ক, অথবা আমরা বলতে পারি ডান দিক থেকে 3 ঘর আগে দশমিক হবে। তাহলে আমাদের এখানে একটা ঘর শর্ট আছে, শূন্য বসাই দিলাম, 0.02। এরপরে তোমরা দেখবা যে এখানে 0.06 এর সাথে কত গুণন করতে পড়ছে? 0.003। তাহলে আমরা এটা কত ধরবো? 6 এবং এটাকে কত ধরবো? 3। তাহলে 3 6 কত হয়? 18। 3 6 18। আচ্ছা, তাহলে আমরা এখানে খেয়াল করব দশমিকের পরে কত অঙ্ক আছে? 2 অঙ্ক। এখানে কত অঙ্ক? 3 অঙ্ক। তাহলে 2 অঙ্ক এবং 3 অঙ্ক, মোট কত অঙ্ক হবে? 5 অঙ্ক। তাহলে আছে কত অঙ্ক? 2 অঙ্ক। আরো কত লাগবে? আরো 3 অঙ্ক লাগবে। তাহলে 0.0001 8। এরপরে আবার দেখি যে এখানে 0.02 এবং কত আছে? 0.009। তাহলে আমরা ধরবো যে এখানে 2 আছে আর এখানে কত আছে? 9। তাহলে 9 আর 2 গুণন করলে কত হবে? 18। তাহলে এখানে দশমিকের পরে 3 অঙ্ক, এখানে কত অঙ্ক? এটা হলো 2 অঙ্ক। তাহলে 2 আর 3 মোট 5 অঙ্ক। তাহলে আছে কত অঙ্ক? 2 অঙ্ক। তাহলে লাগবে আরো কত অঙ্ক? 3 অঙ্ক। 0.0018। এরপরে তোমরা খেয়াল করে দেখবা যে এখানে 0.12, এখানে 0.12, তার মানে আমরা ধরবো এটা 12, এখানে কত আছে? 12। 12 আর 12 গুণন করলে আমরা সকলেই জানি যে 144 হয়। তো এখানে দশমিকের পরে কয় অঙ্ক? 2 অঙ্ক। এখানে কত অঙ্ক? 2 অঙ্ক। মোট 4 অঙ্ক। তাহলে লাগবে আর কত অঙ্ক? আরো 1 অঙ্ক লাগবে। তাহলে এই যে শূন্য বসিয়ে দিলাম, দশমিক। এই পর্যন্ত আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে যে বিষয়টা খেয়াল করবা যে এখানে 0.36 এবং 0.02, তাহলে 36 কে আমরা পূর্ণ সংখ্যা ধরলাম এবং 0.02 কে 2 ধরলাম, তাহলে 36 দুগুণে কত হয়? 72। এখানে কয় অঙ্ক আছে? 2 অঙ্ক। এখানে কত অঙ্ক? 2 অঙ্ক। তাহলে মোট 4 অঙ্ক। দশমিকের পর মোট কত অঙ্ক লাগবে? 4 অঙ্ক। তাহলে আছে কত অঙ্ক? 2 অঙ্ক। তাহলে বসাবো কত অঙ্ক? আরো 2। এইটা হলো। আচ্ছা, এরপরে তোমরা খেয়াল করো 0.01 গুণন 0.02 গুণন 0.003। এই ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে 1 গুণন 2 গুণন 3। তাহলে 3 দুগুণে কত? 6। আচ্ছা, আমরা একটু সরাই লিখি 6। এবার দেখো দেখি এখানে দশমিকের পরে কত অঙ্ক আছে? 2 অঙ্ক। এখানেও কত অঙ্ক? 2 অঙ্ক। 2 2 4, আর এখানে কত অঙ্ক? 3 অঙ্ক। তাহলে মোট 7 অঙ্ক লাগবে। আমাদের আছে কত অঙ্ক? একটা অঙ্ক, সেটা হলো 6। তাহলে আরো কতটা লাগবে? আরো 6টা লাগবে। 1 2 3 4 5 6। এইটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। আজকের পর থেকে দশমিকের এই গুণনটা অন্তত ভুল হবে না। তবে ভুল যেখানে হতে পারে সেই জায়গাতে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এই জায়গাতে ভুল হইতে পারে। ভুলটা এই জায়গায় হতে পারে এই জন্য যে 0.05 দেন 0.008। তাহলে আমরা ধরবো এখানে 5, এখানে কত হলো? 8। এটা গুণন করলে কিন্তু আমাদের 40 হবে। তোমরা খেয়াল করো 40 কিন্তু। তাহলে 5 এবং 8 গুণন করলে 40। তাহলে দশমিকের পরে কয় অঙ্ক আছে? 2 অঙ্ক। এখানে কত অঙ্ক আছে? 3 অঙ্ক। তাহলে 2 আর 3 গুণন করলে মোট কত অঙ্ক হয়? অবভিয়াসলি 5 অঙ্ক হয়। তাহলে আমাদের 4 অঙ্ক আছে, আর এখানে কত অঙ্ক বসাবো? 3 অঙ্ক বসাবো। 0.0040। তাহলে আবার বলি, এখানে 5, এখানে 8, 5 আর 8 গুণ করলে 40 হয়। তাহলে
40 লেখার পরে আমরা দেখবো এখানে 2 অঙ্ক, এখানে 3 অঙ্ক, তাহলে 2 আর 3 5 অঙ্ক, আগে তো 40 আছে, দেন আমাদের কত অঙ্ক লাগে 0.00 অর্থাৎ 3টা অঙ্ক লাগে। এইটার যে সমস্যাটা হয় অনেক সময় তোমরা পরীক্ষায় তাড়াহুড়া করো, গিয়ে দেখবা যে হয়তো এরকম করে দেয়া আছে, তুমি হয়তো এটা দেখে উত্তরটা দাগায় ফেলতে পারো যে এখানে 5 এখানে 8, তাহলে 5 8 40 বা 4 দেখতে পারো, যেহেতু 2 অঙ্ক এখানে 3 অঙ্ক 5 অঙ্ক, তাহলে তুমি কাউন্ট করে হয়তো উত্তর দিতে পারো যে এখানে 4টা এখানে একটা। এটা তোমার চোখের দেখা ভুল হইতে পারে, কিন্তু আমাদের একটু সচেতন থাকতে হবে, যেটা হলো যে আমাদের এখানে কিন্তু 5 আর 8 গুণন করে আমি আগেই কত পেয়েছি, আগেই কিন্তু 40 পেয়েছি। সো আমাদের এই বিষয়টা একটু সতর্ক হতে হবে। 40 এখন অনেক সময় পরীক্ষা হলে যেহেতু দশমিকের পরে এই সংখ্যার পরে যদি শূন্য থাকে সেটা নাও থাকতে পারে। যেমন আমি যদি 0.30 এটাকে যদি 0.3 লিখি, এটা কিন্তু ভুল হবে না কখনো, অথবা 0.54 এর পরে দেখা গেল 3টা শূন্য আছে, আমি শুধুমাত্র 54 লিখলাম, এটাও সঠিক। তো আমি যে বিষয়টা বলতে যাচ্ছি যে আমাদের উত্তরে কিন্তু এই অপশনটা থাকতে পারে যে 0.0004 এটাও থাকতে পারে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে খেয়াল করো, এখানে দেখো 0.1 0.05 এবং 0.2, তাহলে আমরা ধরবো আমাদের কত আছে 1 5 এবং 2, তাহলে গুণন করলে 5 দুগুণে কত হইতেছে 10। তো 10 যদি হয়, আচ্ছা তাহলে দশমিকের পরে কত অঙ্ক 1 1 আর 2 3 3 আর 2 5, তাহলে আমাদের আগে অঙ্ক আছে কত 2টা, লাগবে কত 3টা। এটা উত্তর থাকতে পারে, আবার উত্তর দেখা গেল গিয়ে এটাও থাকতে পারে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে খেয়াল করে দেখো যে 0.25 এবং গুণন করতে বলছে 0.4 এর সাথে, তাহলে আমি প্রথমে কি করব 25 গুণন 4, তাহলে এটা গুণন করলে আমরা কত পাবো 100 পাবো। এইখানে দশমিকের পরে কত অঙ্ক আছে 2 অঙ্ক, এখানে কত অঙ্ক 1 অঙ্ক, তাহলে দশমিকের পরে মোট কত অঙ্ক লাগবে 3 অঙ্ক, এখানে অঙ্ক আছে কতটা 3টা, তাহলে আমি এখানে কত বসাই দিব 0.1 বসাই দিব, অথবা আমরা এটাকে উত্তর যদি লিখি 0.1 হতে পারে। দেন আরেকটা বিষয় তোমরা খেয়াল করবা, সেটা হলো আচ্ছা দেন তোমরা আরেকটা বিষয় খেয়াল করবা, সেটা হলো এখানে হলো 0.02 গুণন 5, একটা পূর্ণ সংখ্যা আছে কিন্তু, তা এখানে আমরা 2 দিলাম, আচ্ছা গুণন হলো 5, তাহলে 5 দুগুণে কত হইতেছে 10। এবার খেয়াল করো দশমিকের পরে কত অঙ্ক আছে 2 অঙ্ক, আর এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, তাহলে আমাদের দশমিকের পরে 2 অঙ্ক লাগবে। তো 2 অঙ্ক আমাদের আছে কিনা, হ্যাঁ 0.10, অথবা আমরা বলতে পারি এই উত্তরটা 0.1 আকারেও থাকতে পারে। আচ্ছা এরপরে দেখো 0.05, এখানে দশমিক হলো 1 2, তাহলে আমরা ধরবো এটা 5, এটা হলো 12, 5 বারে কত হয়ে যাচ্ছে 60 হয়ে যাচ্ছে। তো 5 বারে যদি 60 হয়, এবার দেখো যে এখানে দশমিকের পরে কত অঙ্ক আছে 2টা অঙ্ক, এখানে কত আছে 4টা, তাহলে আমাদের মোট লাগবে কত অঙ্ক দশমিকের পরে 4 অঙ্ক, এখানে আছে কত অঙ্ক 2 অঙ্ক, তাহলে কত বসাবো 0.00। তার মানে এটা উত্তর থাকতে পারে, আবার কত উত্তর থাকতে পারে 0.006। আচ্ছা সর্বশেষ যে অঙ্কটা দেখো যে এইখানে আমাদের একটা অঙ্ক আছে 0.4 গুণন 5 গুণন 3, তাহলে আমরা এগুলোকে যদি সবগুলোকে পূর্ণ সংখ্যা ধরি, তাহলে 4 5 এবং 3, তাহলে খেয়াল করে দেখি 4 5 এ 20 20 আর 3 গুণন করলে কত হয় 60। এখন দশমিকের পরে 1 2 এবং 3, মোট কত অঙ্ক আছে 3 অঙ্ক, আর আমরা কত পেয়েছি এখানে 2 অঙ্ক, লাগবে কত অঙ্ক 1 অঙ্ক, তাহলে 0.0 বসাই দিলাম। এটা পরীক্ষা হলে কত উত্তর থাকতে পারে 0.06। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো। আচ্ছা এরপরে প্রশ্ন থাকলে তোমরা বলতে পারো। এখন আমরা দশমিকের যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে পূর্ণ সংখ্যার সাথে যদি দশমিক গুণন করা হয় তবে কি উত্তর হবে। পূর্ণ সংখ্যার সাথে যদি আমরা দশমিক গুণন করি, তোমরা একটু খেয়াল করো যে দেখো আমার যদি একটা অঙ্ক থাকে এরকম যে 100 কে আমি গুণন করব হলো 100 কে 0.12 দ্বারা গুণন করব। আচ্ছা আমি একটু দেখো, তাহলে এইটা কি একটা পূর্ণ সংখ্যা কিনা, আর এটা কি সংখ্যা, এটা একটা দশমিক সংখ্যা, তাহলে আমরা কি ধরবো, আমরা ধরবো 100 এবং 12। খেয়াল করে দেখো 12 আর 100 গুণন করলে কত হচ্ছে 1200। এবার খেয়াল করো সেটা হলো দশমিকের পরে কতটা অঙ্ক আছে, এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, এরপরে কোনো দশমিক পার নাই, তাহলে দশমিক বিন্দু আছে একটা জায়গাতে, সেটা হলো দশমিকের পরে কতটা অঙ্ক আছে 2টা অঙ্ক আছে, তাহলে আমরা কি ধরবো যে ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক হবে, তাহলে 2টা শূন্যর আগে যদি দশমিক দেই তাহলে এটা হয়ে যাবে, অথবা আমরা বলতে পারি এটার উত্তর কত হয়ে যাবে 12। আচ্ছা এরপরে তোমরা যদি আরেকটা খেয়াল করো সেটা হলো, আচ্ছা আমরা ধরলাম আমাদের 12 একটা সংখ্যা আছে, এর সাথে আমরা গুণন করব 1.2, তাহলে একটা বিষয় দেখো এটা কিন্তু পূর্ণ সংখ্যা 12, আর একটা সংখ্যা কত এটা 1.2, এটাকে আমরা কত ধরবো 12 ধরবো, তাহলে 12 12 গুণন করলে কত হয়ে যাচ্ছে 144। তাহলে এখন বলো দেখি
এখানে এইটা তো পূর্ণ সংখ্যা, এখানে তো দশমিক নেই, দশমিক এইখানে আছে, তাহলে দশমিকের পরে এখানে কয় ঘর আছে? এক ঘর আছে, তাহলে ডান দিক থেকে আমরা এক ঘর আগে দিয়ে দেবো, তাহলে এটা উত্তর হলো 14.4। আচ্ছা, এরপরে যে অঙ্ক সেটা হলো, আচ্ছা এরপরের অঙ্কটা হলো 0.2 গুণন 0.01, 0.2 গুণন 0.01 গুণন 0.007 গুণন হলো 2। একটু খেয়াল করে দেখো দেখি। আচ্ছা এইখানে কিন্তু পূর্ণ সংখ্যা আছে 2 আর বাকি সবগুলো হলো দশমিক সংখ্যা, তাহলে আমি সবগুলোকে পূর্ণ সংখ্যা ধরি। তাহলে একটা বিষয় খেয়াল করো যে এখানে 2 আর 2 4 গুণন করলে কত হবে? 4, 4 আর 7 গুণন করলে কত হবে? 28 হয়ে যাবে। এবার দেখো দশমিকের পরে কয় অঙ্ক? 1, এখানে কত অঙ্ক? 2, এখানে কত অঙ্ক? 3, এটাতে কিন্তু দশমিক নাই, তাহলে 1 আর 2 3, 3 আর 3 গুণন করলে কত হবে? 6। অর্থাৎ দশমিকের পরে আমাদের 6টা অঙ্ক থাকতে হবে, আর অঙ্ক আছে কতটা? 2টা আছে, তাহলে আমাদের লাগবে কতটা? আরো 4টা। তাহলে এইটা হলো উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ, তোমরা ভালো থাকবে।